প্রতিটি মেয়ে চায় বিয়ের পরে একটা সংসার হোক, যে সংসারে থাকবে না কারো মাতুব্বারি। আপনার টাকা পয়সা কম থাকুক, কিন্তু আপনার সংসার জীবনে ভালোবাসার ঘাটতি না থাকুক। স্বামীর ভালোবাসা পেলে এবং শ্বশুর শাশুড়ির থেকে আদর যত্ন ভালোবাসা পেলে প্রতিটা সংসার হয়ে যায় সুখের রাজ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আমার ছোট সংসারের টুকটাক ভিডিও শেয়ার করতে পছন্দ করি। চলেন আজকে আমি সারাদিনে কি কি রান্না করলাম এবং কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট সংসারটাতে আমি কখন কি রান্না করব, কখন কি খাবো, কখন কিভাবে সাজাবো সবকিছুই আমার কথাতে চলে। ছোটবেলাতে এরকমই একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম, যেখানে টাকার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব থাকবে না। আমি বেশিরভাগ সময় দিনের 2 বেলাই রান্না করে থাকি, একটা সকালে একটা রাত্রে। তো রাত্রের রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রান্না করব মুরগির হাত পাগুলো ভুনা করব এবং ইলিশের লেজ দিয়ে শুধু পুঁই শাকের পাতা আলু দিয়ে ভুনা করব। আমি রান্না করতে করতে দেখি যে আমার জামাইও অফিস থেকে এসে গেছে। আসার সময় আমার জন্য জিলাপি নিয়ে আসছিল, পেঁয়াজু, কলা এবং বাসার কিছু বাজার ছিল। সেটা আমি রেখে খাওয়া দাওয়া করে সন্ধ্যার নাস্তাটা পরবর্তীতে আমি আবারও রান্না করতে চলে আসলাম। তো এখানে আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আমি কিন্তু পানি দিয়ে দিছি। এ পর্যায়ে আমার সাথে একটা অঘটন ঘটে গেছে। সেটা হলো, এ পর্যায়ে রান্না করতে করতে আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো। যখন গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো তখন আমার ভাতটা চুলায় ছিল এবং তরকারিটা পুরোপুরি হয়ে গেছিলো। কিন্তু অত্র এলাকা খুঁজেও সেই রাতে আমি গ্যাসের সিলিন্ডার কোথাও পাই নাই। শুধু অত্র এলাকা না, আশেপাশে যতগুলো এলাকা ছিল কোথাও একটা গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় নাই। পরবর্তীতে বাহিরে গিয়ে কিছুটা ভাত কিনে নিয়ে আসছিল এবং তরকারি ছিল, সেটা দিয়ে আমরা রাতের খাবার দাবার শেষ করছি। কিন্তু সিলিন্ডারে যে এতটা সংকট ছিল, তার পরদিন পেতে পেতেও তার পরদিন সকালে পেয়েছি, সেটারও দাম ছিল 2500 টাকা। জানি না এই সিলিন্ডারের সংকট কবে কেটে যাবে। পরবর্তীতে সিলিন্ডার নিয়ে আসার পরে তার আগের দিনে যে সবজি রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে, এবং সেই সবজিটা আমি ভালো মতো রান্না কমপ্লিট করেছি। ওই দিন তো খেতে চেয়েছিলাম, তাও রান্নাও হয়নি, খেতেও পারিনি, কারণ সিলিন্ডার ছিল না। আপনাদের এলাকায়ও কী রকমের গ্যাসের সংকট? আমাদের এলাকায় তো প্রচুর গ্যাসের সংকট। তারপরও আমার হাজব্যান্ডের এক কলিগ তাদের এলাকা থেকে আমাদের একটা সিলিন্ডার প্রোভাইড করেছিল। ইলিশ মাছের লেজ দিয়ে পুঁই শাক, আলু এবং পুঁই শাকের বিচিগুলো রান্না করে খেতে এত মজা। যারা একবারও খান নাই তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার তো প্রথমে বিশ্বাসই হতে চাচ্ছিল না। পরবর্তীতে আমি রান্না করে খেয়ে আমি কয়েকবার ফিদা হয়ে গেছি। এখন আমাদের রান্নাবান্না শেষ, এখন আমরা সবাই মিলে খেতে বসছি। খাবার টেবিলে আমাদের ছিল পুঁই শাকের বিচি, শাক এবং আলু দিয়ে রান্না করা ইলিশ মাছ দিয়ে, সাথে ছিল মুরগির যে হাত পা রান্না করেছিলাম এগুলোই ছিল আজকে আমাদের রাতের খাবার এবং আজকে আমার রান্নাবান্না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দিনে বেশিরভাগ সময় আমার একা একা খেতে হয়, তাই দুপুরে আমি চাইলেও বাড়তি কোনো আইটেম রান্না করতে পারি না এবং একা একা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তাই রাতের বেলা আমরা 3 জন সবসময়ের জন্য একসাথে খেতে বসি এবং খেয়েও মনে হয় যে আমার তৃপ্তি পূরণ হয়ে গেছে, কারণ একা একা খাবার খেলে একটু ভালো লাগে না। এই যে আমি তৃপ্তি সহকারে খাবার খাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি।